আচ্ছা ফয়সাল, এই বাংলাদেশে যে আসিয়া ধর্ষণ হলো, তুমি খবরটা জানো? জি। আচ্ছা, আসিয়া মারা গেছে সেই খবরটা জানো? জি জানি। আচ্ছা, এর কি বিচার চাও তুমি বাংলাদেশে? আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলতে কি, এটা শাস্তি বলা জনসম্মুখে প্রকাশ্যে খোলা ময়দানে ধর্ষকে ফাঁসি দেওয়া। এর থেকে আমাদের শিক্ষণীয় যে রাষ্ট্রপিতা যখন কোনো ধর্ষণ হবে তাকে কোনো সাজা না, কোনো যাবজ্জীবন না, নগদে তার ফাঁসি। আর প্রকাশ্যে যেরকম বাহির দেশে যেটা হয়, তাহলে আমাদের প্রত্যেকটা পুরুষেরই একটা শিক্ষণীয় হবে যে যেখানে ধর্ষণ হবে এই শাস্তি যেন দেওয়া হয়, তাহলে আমাদের ধর্ষণ করতে হলে আমাদের খুব দ্বিধাবোধ আসবে, মাথায় চিন্তা আসবে। আচ্ছা, এই যে জামিনের যে একটা ব্যবস্থাপনা, ওদেরকে তো এখন কারাগারে রাখছে, আমার তো মনে হচ্ছে 2 দিন পর ওদেরকে জামিন করে ছাড়িয়ে দেবে। জামিনের বিষয়টা হলো যে জামিন তো আসলে এখন বর্তমান যে ইয়েটা, জামিনে না হলে ভালো। সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে যেন জামিন না হয়, যে ও একটা আমাদের বোধ, ও পুরো জাতি, আজকে জাতি, এটা আমাদের জাতি, আমরা দুঃখিত, পুরো জাতি আজকে আমরা নিমজ্জিত। কারণ কি, এই যদি এই ধরনের আসামি যদি জামিন পেয়ে যায়, তাহলে থেকে আমাদের আরো যারা আরো প্রশ্রয় পাবো, আমরা এই ধরনের অন্যায় করতে আমরা আরো উৎসাহিত হবো। আচ্ছা, সাজাই নেই। আমরা বর্তমানে যারা বিচারের দায়িত্বে আছেন তাদের কাছে আকুল আবেদন, আর সরকারের কাছে আকুল আবেদন, এই আসামিরা যেন, এই ধর্ষকরা যেন কোনোভাবেই জামিন না পায়। আর আমার ভাই ফয়সাল যে কথাটা বলছে যে জনসম্মুখে ওদের বিচার হওয়া উচিত, ওদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। এইরকম জনগণের হাতে একটা ধর্ষককে ছেড়ে দিন, আরেকটা ধর্ষক ধর্ষণ করার আগে ভয় পাবে। ভিডিওটি সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।